পরা মানুষ কেমনে ভিডিও করে, হিজাব পরা মানুষ কেমনে কোনো কিছু করে। কোথাও কি ঘুরতে গেলে হিজাব পরা লাগে, কোথাও রান্না করতে গেলে হিজাব পরা লাগে। রান্না থেকে শুরু করে হিজাব পরার এমন একটা ট্রেন্ড সে চালু করছে, যে ট্রেন্ডকে ফলো করতেছে আমাদের বাংলাদেশের বহুনারীরা। কিন্তু এই হিজাব করে ভিউ ব্যবসাটা এটা কেমন হইলো কথাটা, তাই না বলেন তো? জি, আপনারা সঠিক বুঝতে পারছেন, সঠিক বুঝতে পারছেন যে আজকে কাকে নিয়ে ভিডিও করতে যাচ্ছি। সে হচ্ছে আপনাদের প্রিয় মুস্তারিন আপু। যেই মুস্তারিন আপু টিকটক সেলিব্রিটি, যার 3.9 মিলিয়ন ফলোয়ার আছে টিকটকে। তাকে ফলো করে না এমন কোনো মানুষ নাই, তাকে চেনে না খুব কম ছেলেরাই আছে। তার মেয়ে ভক্ত তাকে যে পরিমাণে ঘৃণা করে, তার ছেলে ভক্ত তার চাইতে বহুগুণ বেশি তাকে ভালোবাসে। হ্যাঁ, এই মেয়েকে নিয়ে আমাদের বিভিন্ন মানুষ, বিভিন্ন মহল, বিভিন্ন কমেন্টসারীরা বিভিন্ন ধরনের কথা বলে। দেখেন, একটা মানুষ হিজাব পরে খাবার খাচ্ছে, তাতে আমার তো কোনো সমস্যা নেই। একটা মানুষ হিজাব পরে ঘুরতে যাচ্ছে, আরে ভাই আপনার কি সমস্যা? একটা মানুষ হিজাব পরে ঘুরতে যাক, ফিরতে যাক, খেতে যাক, আপনাদের তো কোনো কিছুতে কোনো প্রবলেম হওয়ার কথা না। কিন্তু আপনারা সেটাকে একটা মহাভারত, মহা একটা ঝামেলায় রূপান্তর করে ফেলেছে। দেখেন, সে হিজাব পরে যদি কোথাও ঘুরতে গিয়ে নিজেকে কমফোর্টেবল ফিল লাগতে পারে, তাহলে তো আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা না। হ্যাঁ, তার যে হিজাব আছে, তার যে একটা মাস্ক আছে, সেই মাস্ক নিয়ে, তার চেহারা নিয়ে বিভিন্ন মানুষ কিছুদিন আগে বিভিন্ন ধরনের কুৎসারটনা করছিল। একটা মানুষ দেখতে কুৎসিত হতে পারে, হয়তো আমি দেখতে এরকম, আমি মাস্ক পরলে দেখলে হয়তো বা এর চেয়ে খারাপও দেখতে পারি, এর চেয়ে ভালো দেখতে পারি। হয়তো সে মাস্ক পরে, হিজাব পরে যখন ভিডিও করে, তার থেকে তার রূপের চাইতে সে বেশি গুণ আলহামদুলিল্লাহ ভালো দেখায়। কিন্তু তাই বলে যে আপনি একটা মানুষকে নিয়ে এই ধরনের মন্তব্য করবেন, কুরুচিপূর্ণ মন্তব্যের প্রশ্রয় নিবেন, একটা মানুষের রূপ, লাবণ্য, বর্ণ নিয়ে মন্তব্য করতেছেন, এটা কেমন ব্যাপার হইলো? রিসেন্টলি মুস্তারিন আপু সেন্ট মার্টিন গিয়েছেন ঘোরার জন্য, এবং আলহামদুলিল্লাহ উনি ওইখানে গিয়ে খুব ভালো আছেন, সুখে আছেন, এবং তার হাজবেন্ডকে নিয়ে গিয়েছেন। সে এমন একটা মেয়ে, যেই মেয়েকে নিয়ে যদি বলতে যাই সে অন্যান্য কোনো পুরুষের সাথে নাচা গাওয়া কোনো কিছুর ভিতরে নাই। সে যখন কোনো একটা অনুষ্ঠানে যায়, ভদ্রভাবে সাবলীল ভাবে সবখানে অ্যাটেন্ড করে, এবং পর্যাপ্ত পরিমাণে হিজাবের সাথে অ্যাটেন্ড করে। অনেক মেয়েরা তাকে দেখতে পারে না, কি কারণে দেখতে পারে না সেটা অবশ্যই বুঝে গেছেন। পোড়া গন্ধ পাচ্ছি, পোড়া গন্ধ আসতেছে। এবং যতটুকু বলতে চাচ্ছি যে উনার মতন একজন সেলিব্রিটি, উনার মতন একজন মানুষ, যে নাকি সেলিব্রিটি হওয়ার পরেও আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত নিজেকে সেলিব্রিটিদের যে একটা ছাপ আছে সেই ছাপের সামিল করতে পারেন নাই। সেলিব্রিটিরা কিন্তু কথার আগে তাদের একটা ভাব আসে, সেই ভাবের কিন্তু বহিঃপ্রকাশ তার ভিতরে দেখি নাই। এবং এই পর্যন্ত উনি ভালো আছেন, খুব ভালো রেখেছে আল্লাহ উনাকে। স্বামী নিয়ে, সংসার নিয়ে, সবকিছু নিয়ে খুব ভালোই রয়েছেন। একটা মানুষকে নিয়ে আমরা বিভিন্ন ধরনের মন্তব্য করতেই পারি। আমরা যেহেতু গণতান্ত্রিক দেশে বসবাস করি, সমালোচনা, আলোচনা সবকিছু হয়ে থাকে এখানে। আমাদের দেশে সমালোচনাটা বেশি হয় আলোচনার চাইতে। কিন্তু আপনি যে সমালোচনা করতেছেন, সেই সমালোচনার প্রেক্ষাপটটা কেমন, সেই সমালোচনার যে একটা ভাবভঙ্গি আছে, সেই ভাবভঙ্গিটা কেমন হচ্ছে একবার কি চিন্তা করছেন? মানুষকে পচানোর কিন্তু খুব সহজ। একটা মানুষ যদি পচানোর কাজ করে, তাহলে তাকে পচান, আমার কোনো আক্ষেপ নেই, আমার কোনো বাধা নেই, আমি বাধা দেওয়ার পাকি। কিন্তু যে সে ভালোভাবে সবকিছু করতেছে, হ্যাঁ সে টিকটক করে, আরে ভাই হিজাব পয়রা যদি দেহ ব্যবসা করতে পারে, হিজাব পয়রা বরখা পয়রা যদি সে নাচানাচি করতে পারে, এই মেয়ে তো টিকটক করতে পারে, এটা কোনো ব্যাপারই না। মানুষকে নিয়ে ভালো কিছু চিন্তা করুন, ভালো কিছু পাবো। আমি সবসময় মানুষের খারাপটাই তুলে ধরার চেষ্টা করি, কারণ ভালো বলার মতন মানুষের অভাব নাই। আপনারাই আছেন যারা কমেন্টস করেন, আপনারাই আছেন যারা আমার সাবস্ক্রাইবার আছেন, আপনারাই আছেন যারা তার সাবস্ক্রাইবার আছে, তার ফলোয়ার আছে, তাকে ভালোবাসেন যারা। কিন্তু একজন মানুষ তো আছে যে নাকি খারাপটা তুলে ধরবে সবার সামনে। সেই খারাপটা তুলে ধরার জন্য হয়তো বা দায়িত্ব নিয়ে আপনাদের সামনে এসেছি। এবং যারা আমাদের ভিডিওটা দেখলেন, যদি ভালো লাগে আমাদের ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন, এবং অবশ্যই অবশ্যই এতটুকু বলতে যাচ্ছি, আমাদের আপনাদের সাহায্য সহযোগিতা অবশ্যই কাম্য। যদি আমাদের চ্যানেলটাকে ভালোবেসে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটাকে আবারও বলছি সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটা ক্লিক করবেন। আসসালামু আলাইকুম, বিদায় নিচ্ছি আমি ফাহিম। ভালো থাকবেন, ভালো রাখবেন, সামাজিক কাজে লেগে পড়ুন। আসসালামু আলাইকুম।